ওইদিকে সিম্বা ওই রাজ্যের সবার সাথে ভালোভাবে আছে। সে একদিন একটি প্রজাপতির সাথে খেলা করছিল। তখন সেখানে একটি প্রাণী এসে বলে, আমি তো ভয়ে পেয়ে গেছি, আমি ভাবছি কোনো সিংহ হবে, তুমি তো আসল সিংহ নও। এগুলো শুনে সিম্বা মনে মনে একটু খারাপ পায়। এরপর সিম্বা সবাইকে পোকামাকড় খাওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর সবাই আনন্দ করে পোকামাকড় খেতে থাকে। ওইদিকে সিম্বা শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তারা দেখছে। কিছুক্ষণ পর তার বাবার কথা মনে পড়লে সে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই তার শরীর থেকে কিছু চুল পড়ে যায়। সকালবেলা ওই চুলগুলো নদীর জল দিয়ে ভেসে যেতে থাকে। তখনই একটা পাখি চুলগুলো তার বাসা বানানোর জন্য নিয়ে যায়, কিন্তু চুলগুলো শুকিয়ে যাওয়ার পর সেখান থেকে পরে একটা গাছের ডালে পড়ে। তখন সেখানে থাকা একটা জির গাছের ডালের সঙ্গে সেই চুলটুকু খেয়ে ফেলে। স্বাভাবিকভাবে সেগুলি গোবরে পরিণত। যাই হোক, একটা পোকা তারপর জিরাফের গোবর নিয়ে যাচ্ছিল। তারপর সেটা ভেঙে গেলে সেখান থেকে চুলগুলো বেরিয়ে পড়ে। বাতাসে উড়ে সেগুলো অন্য একটা জায়গায় চলে যায়। তারপর একদল পিঁপড়ে তাদের বাসা বানানোর জন্য সেই চুলটা নিয়ে গাছের উপরে যায়। ঠিক তখনই গাছের উপর রফিক নামে বানরটি বসেছে। চুলগুলো হাতে নিয়ে সে বুঝতে পারে এটা সিম্বার চুল। সিম্বা এখনো বেঁচে আছে। নতুন রাজ্যের সব প্রাণীরা হেসে খুশি নিজের জীবন যাপন করছিল। তখনই কোথার থেকে যেন একটা সিংহ এসে তাদের উপর আক্রমণ করে দেয়। পুম্বা এবং টিমন নিজের জীবন বাঁচাতেই এদিক ওদিকে দৌড়তে থাকে। এমন সময় সিংহটি পুম্বাকে ধরে ফেলছিল। তখনই সেখানে সিম্বা চলে আসে। সিম্বা ওই সিংহটির সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এই সিংহটি আসলে নালা। সে নালাকে চিনে ফেলে। নালা সিম্বাকে দেখে অনেক অবাক হয়ে, কারণ সে ভেবেছিল সিম্বা হয়তো মারা গিয়ে। এরপর তারা অনেকক্ষণ গল্প করতে থাকে। নালা তখন বলে, তোমাকে অবশ্য ঘরে ফিরে যাওয়া উচিত। এস্কার হানাদের সাথে হাত মিলিয়ে আমাদের পুরো রাজ্য দখল করে নিয়ে রাজা হিসেবে তোমাকে সবার প্রয়োজন। সিম্বা তখন বলে, এখন থেকে এটাই আমার বাড়ি, তুমি আমার সাথে এখানে থাক, তুমি ফিরে যেও, এখানে তোমার অনেক ভালো লাগবে। কিন্তু নালা বলে, দেখো সিম্বা, আমি এটা কখনো করতে পারি না। সিম্বা বলে, আচ্ছা পরে ভেবে দেখো, তার আগে চলো এই রাজ্যটা আমি তোমাকে ঘুরিয়ে দেখাই। এরপর সে নালাকে পুরো রাজ্যটি ঘুরিয়ে দেখায়। নালা বলে, বাহ, আসলে তো রাজ্যটি অনেক সুন্দর, তবে তুমি এতদিন কেন বাড়ি ফিরে যাওনি? তুমি ওখানকার রাজা ছিলে। সিম্বা তখন বলে, আমি কোনো রাজা নই, ওখানকার রাজা স্কার। তখন নালা বলে, স্কারকে আমরা কোনোদিনও রাজা হিসেবে মেনে নিতে পারি। তাছাড়া আমাদের রাজ্যে আজ ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। স্কার এবং হায়নারা প্রায় সমস্ত প্রাণীদের শিকার করে ফেলেছে। তাছাড়া তোমার মায়ের সাথে দেখা করার জন্য তোমাকে সেখানে যাওয়া উচিত ছিল। সিম্বা তখন বলে, না, আমি কখনো সেখানে যেতে পারি না, এখানে আমি ভালোই আছি, হকুমানা টাটা। নালা তখন বলে, এগুলো কি বলছো তুমি? সিম্বা তখন বলে, এর অর্থ যা হওয়ার তাই হয়ে গেছে, এগুলো ভেবে শুধু শুধু কষ্ট হওয়ার কি তো। নালা তখন বলে, তুমি আর আগের মতো নেই, আমি এসেছিলাম এখানে সাহায্যের জন্য, তবে আমার মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি। ভালো থেকো সিম্বা। এই বলে নালা সেখান থেকে চলে যায়। সিম্বা তখন মন খারাপ করে বলতে থাকে, আমার কারও দরকার নেই, আমি একা একা এখানে ভালো আছি। ঠিক তখনই একটা বাদর এসে বলে, একা একা ঠিক থাকা যায় না, বরং সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। সিম্বা তখন বানরটিকে বলে, আপনি আসলে কে? আমি কি আপনাকে চিনি? তখন বানরটি বলে, তুমি আমাকে চিনো না, তবে তুমি নিজেকেও চিনো না, কিন্তু আমি তোমাকে এবং তোমার বাবাকে সবাইকে চিনি। শুধু তাই নয়, তোমার বাবা এখনো বেঁচে আছে। তার বাবার কথা শুনে সিম্বা অনেক অবাক হয়ে যায়। তখন বানরটি বলে, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তাহলে এসো আমার সাথে। তখন সিম্বাকে নিয়ে একটি নদীর ধারে গিয়ে জলের মধ্যে সিম্বার প্রতিবিম্বকে দেখিয়ে বলে, তোমার ভিতরে তোমার বাবা বেঁচে রয়েছে। এরপর সিম্বা আকাশের দিকে তাকিয়ে তার বাবার কথা চিন্তা করতে থাকে। তার বাবা যেন তাকে বলতে চায়, সিম্বা যাও, তোমার রাজ্যে তুমি ফিরে যাও, সেখানে সমস্ত প্রাণীদের তুমি রক্ষা করো। তারপর সে জোরে গর্জন করে নিজের উপস্থিতির সবাইকে জানিয়ে তারপর সে নিজের রাজ্যে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার পথে সে নালার সাথে দেখা পায়। তারপর তারা অনেক পথ পাড়ি দেয়। পাহাড়ের সে উঁচু জায়গাটিতে আসে, কিন্তু সে তাকিয়ে দেখে সমস্ত কিছু একেবারে ছাই হয়ে গেছে। যেখানে সেখানে পশুদের কঙ্কাল পড়ে রয়েছে। কিছুক্ষণ সে আফসোস করে নালাকে বলে,